প্রশ্ন সংগ্রাম দালালি না রাজপথ। সরকারি চাকরিতে প্রবেশে কোটা নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো রাজপথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নেন তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে স্লোগান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে অবশেষে শাহবাগে অবস্থান নেন তারা। কোটায় কোটার ভিত্তিতে কাদের চাকরি হয়? যাদের মেধা নেই বা যাদের মেধা কম তারাই তো আসে। যেহেতু তাদের মেধা নেই, যেহেতু তাদের পড়াশোনা নেই, যেহেতু একটা রাষ্ট্রের সংবিধান কি, সংবিধান কিভাবে গঠিত হয়, সংবিধানের মূল অনুচ্ছেদগুলো কি সেটাই জানে না। তারা যদি অজ্ঞ থেকে সরকারি কোনো আমলাতন্ত্রে যায়, ওদের কাছ থেকে আমরা আসলে কোনো কিছু আশা করতে পারি না। বঙ্গবন্ধু নিজেও ওটা বলে যান নাই যে মুক্তিযোদ্ধার নাতি কোটা পাবে, তার চেয়ে পুঁথি কোটা পাবে, এটা বঙ্গবন্ধু নিজেও বলে যান নাই। একটা দেশে যদি যোগ্য প্রশাসন ব্যবস্থা করতে হয়, দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করতে হয়, তাহলে সেখানে মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে। একই দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 5/2 নম্বর গেটের সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীদের অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবিলম্বে প্রতিবন্ধী ছাড়া সব ধরনের কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় তারা। কোটার পার্সেন্টেজ বেশি রাখার কারণে যারা প্রকৃত মেধাবী আছে, যারা সত্যিকার অর্থে যে সুবিধা বঞ্চিত, তারা তাদের সমান অধিকারটা পাচ্ছে না। আমরা চাই যোগ্যরা যোগ্য জায়গায় স্থান পাক। এখন কোটার কারণে যেহেতু অযোগ্যরাই স্থান পাচ্ছে, হ্যাঁ, যোগ্যতার কোনো বিচার করা হচ্ছে না। আমরা চাই মেধার মাধ্যমে, আমরা নারীরাও চাই মেধার মাধ্যমে এবং আমাদের জায়গাটা অর্জন করতে। অন্যদিকে কোটা পুনর্বহালের প্রতিবাদে পুরান ঢাকার তাঁতীবাজার অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতীবাজার গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে পুরান ঢাকার যান চলাচল অচল হয়ে পড়ে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। খালি পদগুলো যেন মেধাবীদের পূর্ণ করা হয়। ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ একবার কোটা ব্যবহার করতে পারবে। প্রতি 10 বছর পর পর যে জনশুমারি হয়, তার সাথে অর্থনৈতিক সমীক্ষা গঠন করতে হবে এবং বিদ্যমান কোটাগুলো পুনর্মূল্যায়ন করতে হবে। এভাবে একটা পর্যায়ে বাংলাদেশকে কোটা মুক্ত করতে হবে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন এবং কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, আমার বন্ধুরা ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আমার যে প্রিপারেশন তাদেরও সেই প্রিপারেশন, আর আমি যে মানে কোটাধারী একজন ব্যক্তি, মানে আমি কোটাটা অ্যাপ্লাই করতে পারবো, আর কোটা অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে আমাদের বন্ধুদের আগে আমি মানে টিকে যাবো সেখানে। এটা একটা বিষয়। তো আমি চাচ্ছি যে কোটাটা না থাক, সবাই যেন সবার মানে মেধার মাধ্যমে সবাই যেন। তো আমি আপনাদের আন্দোলনের পক্ষে আছি এবং আমি চাচ্ছি এবং দোয়া করতেছি যেন আপনাদের আন্দোলনটা সফল হয়। এদিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 জুলাই সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে তারা এই কর্মসূচি পালন করেন। এর ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এই 56% কোটা দিয়ে ছাত্র সমাজ বেশি দূর আগাতে পারবে না। এখন 40% শুধুমাত্র যদি মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে তো সেটা হলো না, তাই না? আমরা চাই কোনো প্রকার কোটা থাকবে না, ছাত্র সমাজে কোনো রকম বৈষম্য থাকবে না।